আসসালামু আলাইকুম দর্শক, ওয়ালাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, প্রবাসী ভাই, আমাদের কাছে অসংখ্য প্রবাসী ভাইরা আসেন, বিভিন্ন দেশ থেকে আসেন, বিভিন্ন ধরনের সমস্যাগুলো নিয়ে আসেন। আজকেও আমাদের সাথে বসে আছেন আমাদের একজন প্রবাসী ভাই, যিনি দীর্ঘদিন যাবৎ পিএলআইডি এই রোগটাতে উনি ভুগছিলেন। আসুন দর্শক, কথা বলি ওনার সমস্যাগুলো নিয়ে। কি ধরনের চিকিৎসা করেছিলেন, কোথায় করেছেন এবং এখন চিকিৎসার পরে কেমন আছেন। তার আগে আমরা একটু ওনার পরিচয়টা ওনার কাছ থেকে একটু জেনে নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ। স্যার, আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ হানিফ। আচ্ছা। দেশের বাড়ি অ্যা জেলা চাঁদপুর, হুম, হুম। থানা শাহরাস্তি, আচ্ছা। আমরা জানি যে আপনি প্রবাসে ছিলেন। প্রবাসে কোথায় ছিলেন স্যার? রিয়াদে। রিয়াদ। কত বছর হবে ওখানে? 18 বছর। দীর্ঘ একটা সময়, জীবনের এতটা সময় পার করে আসেন ওখানে। জি। তো তার মানে হচ্ছে আ বাংলাদেশ থেকেও অনেকটা ডিটাচ হয়ে গেছেন এত বছর স্যার ওখানে। স্যার, আচ্ছা, আমরা জানি যে আপনি আমাদের এই ডিপিআরসি হসপিটালে কিছু সমস্যা নিয়ে এসেছিলেন। মূলত আপনার রোগটার নাম ছিল পিএলআইডি। জি। তো কি হয়েছিল বা কতদিন আগে থেকে এই সমস্যাটা শুরু হয় যদি একটু বলতেন? আসলে স্যার আমি সৌদিতে যখন ছিলাম, হুম, হুম। অনেকদিন ধরেই মাজা ব্যথা, অনেক টাইম পিঠ ব্যথা, ঘাড় ব্যথা এরকম প্রবলেম দেখা দিছে। কিন্তু কাজ করতেছি, চলতেছি। হুম, হুম। হঠাৎ করেই একদিন পায়ে ব্যথা, প্রচুর ব্যথা। হুম, আমি কাজে গেলে পাও যখন একটু দাঁড়ায় থাকি পাও অনেক ব্যথা হয় এবং ফুলে যায় পায়ের রোগ নিচে। হুম, হুম, হুম। তারপরে আমি ডাক্তারের কাছে গেলাম, ওখানে ডাক্তার দেখাইলাম, কোনো উপকার পাইতেছি না। পরে আমি ভাবলাম যে না আমি, তারপরে আমি ওই স্যারের ভিডিও এগুলো অনেকদিন যাবত দেখতেছি। তখন আমার বিশ্বাস হইলো যে ওখানে গিয়ে যাইলে আমার হয়তো এই রোগটা ভালো হবে। হাজার হাজার রিভিউ হুম, হুম। দেখতেছি। হুম, হুম। তারপরে আমি আর ওদিক কোনো দিক না গিয়ে ডাইরেক্ট দেশে আসার পর এখানে আসলাম। এখানে আসার পর ভর্তি হলাম। স্যারে বলল যে 20 দিন থাকার জন্য। তো আমি 11 দিন থেকে এখন 90% সুস্থ আছি। তো এখন আমি চলে যাব। আমার সামনে ঈদ, হয়তো বাড়িতে যাব কেনাকাটা করার জন্য, হুম, নইলে হুম, আরো হুম। কিছুদিন থাকতাম। আচ্ছা। সো স্যার, যখন আপনার এই ১ম প্রবলেমটা শুরু হলো, তো ওখানে কাজ করতে গিয়ে কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন? আমি যেহেতু একটু ভারী কাজ করতে হতো, আমরা জানি যে আপনি জি, আমি মূলত কুকিং পেশার সাথে আপনি জড়িত। জি, জি। তো কাজ করতে গিয়ে কি ধরনের সমস্যার সম্মুখীন আমি হতেন যখন ওখানে? দাঁড়ায় থাকতাম, মানে 2 মিনিটও দাঁড়ায় থাকতে পারতাম না। আমার পায়ে হুম, হুম। প্রচুর ব্যথা এবং পা ফুলে যেত, পায়ের গিরা। আচ্ছা। কিন্তু আমার মাজায় কোনো সমস্যা বোঝা যাইত না। কিন্তু হুম, হুম। সমস্যা তো মাজায়। হুম, মূল হুম, হুম, সমস্যা হুম। মাজা। হুম, হুম। তখন আমি ওই এক হাসপাতালে গেছি, ওখানে এরা ইনজেকশন দিছে। ৩ দিন ৪ দিন ভালো থাকতাম। তারপরে আবার ব্যথা আসতো। তারপরে আবার রিপ্লাই গেছি। হুম, যাওয়ার হুম। পরে এরা আমারে রেফার করছে অন্য হাসপাতালে যাওয়ার হুম, জন্য। হুম, হুম। ওখানে গেছি, যাওয়ার পরে এরা আমারে সাজেস্ট করলো যে এমআরআই করছে। এমআরআই করার পরে বলতেছে আপনার পিএলআইডি। আমারে তারা বলতেছে যে তুমি থেরাপি দিতে হবে। তারপরে আমি থেরাপি দিছি ২ সেকশন। ২ সেকশনে ১২ বার। ১২ বার গিয়ে ওখানে থেরাপি দিছি, কোনো উপকার হয়নি। তারপরে আমি আমার কোম্পানিকে আমার প্রবলেমের কথা জানালাম। তারা আমারে তারপরে বলল যে ঠিক আছে তুমি দেশে যাও, চিকিৎসা করে আসো। তারপরে আমি ৫ মাসের ছুটিতে আসছি এখন বাড়িতে। আচ্ছা। এখন এখানে ট্রিটমেন্ট করে আমি আলহামদুলিল্লাহ। আগে পাও মনে করেন উপরে উঠেই যে কাইক হুম, হুম। দিতাম হুম, এরকম হুম। পারতাম না। এখন আলহামদুলিল্লাহ আমি সুস্থ। আলহামদুলিল্লাহ। স্যার, আমাদের দেশে এবং দেশের বাইরে এরকম অসংখ্য মানুষ আছেন, যারা এই ধরনের সমস্যায় ভুগছেন। তাদের জন্য যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, তারা অবশ্যই এখানে আসবেন। ডিপিআরসি অনেক ভালো চিকিৎসা এবং এদের আচার ব্যবহার অনেক ভালো। নার্স হইতে যত ফিজিওথেরাপি ম্যান আছে সবাই অনেক আন্তরিক। এখানে চিকিৎসা নিলে 90% লোকে ভালো হয়ে বাসায় ফিরে যেতে পারে। এই আমি আলহামদুলিল্লাহ। এই আমার আত্মবিশ্বাস এখানে আসার পরে দেখলাম। আলহামদুলিল্লাহ। দর্শক, শুনলেন, আমার এই প্রবাসী ভাই চিকিৎসার জন্য এসেছিলেন। আলহামদুলিল্লাহ আজকে সুস্থ হয়ে বাসায় ফিরে যাচ্ছেন। এরকম অসংখ্য মানুষ আসতেছেন যারা চিকিৎসা নিচ্ছেন দূর দূরান্ত থেকে। যারা এখন পর্যন্ত অসুস্থ হয়ে আছেন, কোথায় যাবেন বা কি করবেন এই বিষয়টা নিয়ে যারা কনফিউজড আছেন, তাদের জন্য বলবো অন্তত একবার হলেও আসেন। এসে অন্তত দেখেন, বুঝেন। কারণ এখানে দেখার আছে অনেক কিছু, বোঝার আছে অনেক কিছু। অবশ্যই বুঝে, জেনে বুঝেই সিদ্ধান্ত নিবেন যে আপনাকে কি করা উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।